হসপিটালে। আজকে হচ্ছে ঈদের পরের দিন, সকাল সকাল দুটো বেবি হলো আলহামদুলিল্লাহ, দুইটাই ছেলে বাবু। এই বাবু হয়েছে 3 কেজি 500 গ্রাম, মানে 3.5 কেজি। এই বাবু হলো কত টুকু টাকা? 2 কেজি 900। 2 কেজি 900, এটা মাত্র হলো, তো এই জন্য একটু অক্সিজেনে রেখেছি। তো যাই হোক, বাবু ভালো আছে আল্লাহর রহমতে। এই বাবুটাও ভালো আছে, দেখতে পাচ্ছেন। এই বাবুটা আগে হয়েছে, এটা 9:30টার দিকে হলো না, আর এটা 10টার কাছাকাছি সময় হলো। যাই হোক, ভালো আছে। 10টা না, মাত্রই হলো আর কি এই বাবুটা, একদমই মাত্র হয়েছে, এই জন্য অক্সিজেনে রাখা হয়েছে। ভালো আছে বাবু। দুইটা বাবুই ছেলে বাবু। এই বাবুর বাড়ি খাটাল, আর এই বাবুর বাড়ি দেওপাড়া বললো। তো যাই হোক, বাবুর বাবা হচ্ছে দেশের বাইরে থাকে, সৌদি আরবে থাকে, রিয়াদে। তো যাই হোক, আর এই সত্যি কথা বলতে কি, একটু মানবতা থাকা উচিত সবার। যখন এই বাবুটা হচ্ছিল, তার পাশে তার হাজবেন্ড ছিল। আর এই বাবুটা হচ্ছে সেকেন্ড বেবিটা, মানে দ্বিতীয় বাবু। হ্যাঁ, ওনাকে একটু হেল্প করলেই হয়ে যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে মানুষ বুঝতে চায় না, যখন দুইটা পেশেন্ট একসাথে খোলা হয়, আমি তো একজন একজন ডেলিভারি করে, হ্যাঁ, তখন কিন্তু আরেকজন পেশেন্টের হাজবেন্ড থাকা যাবে না, বিকজ অফ ওনার হাজবেন্ড কিন্তু দেশের বাইরে থাকে। আমি বলেছি, যাদের হাজবেন্ড দেশের বাইরে থাকে তাদের দায়িত্ব আমি নিজে নিয়ে পড়াবো। তো যেহেতু হাজবেন্ড দেশের বাইরে থাকে, আর মহিলা মানুষ ওটিতে এলাও না, কোনো মহিলা মানুষই অতীতে এলাও না, শুধুমাত্র পেশেন্টের হাজবেন্ড এলাও। তারপরও মানে যখন দুইটা পেশেন্ট একসাথে থাকবে, তখন অবশ্যই বের হতে হবে। তো এই ক্ষেত্রে ওর বাবাটা একটু প্রবলেম করছিল, উনি বের হতে চাচ্ছিল না। কিন্তু আমার এখানে আমি সবসময় বলি, যারা মানবতা বোধ নাই, দয়া করে তারা আমার কাছে আসবেন না। পরে বুঝতে পেরেছে উনি, ওনার ওনার যে মানে তখন যখন আমি বলি যে এখন একটু বাইরে যেতে হবে, তখন আসলে সময় থাকে না, তখন ঝটপটি কথা শুনতে হয়। তো যাই হোক, সবাই মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবেন যে হ্যাঁ, অতীতে থাকতে পারবেন, পেশেন্টের হাজবেন্ড থাকতে পারবেন, বাট যদি আরেকটা বেবি হয় তাহলে অবশ্যই বলা মাত্রই বেড়ে যেতে হবে। এবার অনেক সময় দেখা যায় কি, পেশেন্টের হাজবেন্ড থাকলেও বাচ্চার মা পুশ করতে পারে না, যেমন ওর মা কিন্তু পুশ করতে পারছিল না, অনেক হেল্প করতে হয়েছে, অনেক অনেক। এত হেল্প না করলে আসলে বাচ্চাটা খারাপ হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ বাবু হয়েছে, সবাই তো অপরণ বাবুর জন্য। আর আসলে আমাদের মানে কি বলবো, অক্লান্ত পরিশ্রম হচ্ছে সবার ঈদের পর পর, কারণ আজকে ঈদের পরের দিন, এখনো এমপ্লয়ি তো নাই, সেই আমরা 3 জনই আছি। তো এর মধ্যে যদি পেশেন্টের লোক এরকম করে, সেটা আসলে খুবই দুঃখজনক। আপনার আমি সবসময়ই বলি, আসলে ভালো মানুষ হওয়া উচিত। ঠিক আছে, ভালো মানুষ হলে আরেকজনের দুঃখ কষ্ট বোঝা যায়, আরেকজনের ভালো করলে নিজেরও ভালো হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।